আশুলিয়ার খেজুরটেক এলাকায় যুবদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকিব দেওয়ান রকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এতে অংশ নেন এবং দেশনেত্রীর আরোগ্য কামনায় প্রার্থনায় শরীক হন। মিলাদ পরিচালনা করেন মাওলানা আবুল বাশার শৌকতি। বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে। আশুলিয়ার খেজুরটেক এলাকায় বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যা প্রধানত আশুলিয়া থানা যুবদলের উদ্যোগে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকা রকিব দেওয়ান রকি বলেন, দেশের সংকটময় মুহূর্তে 1990 সালের গণঅভ্যুত্থানের পর বেগম খালেদা জিয়া দায়িত্ব নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার যে ভূমিকা রেখেছিলেন তা এখনও জনগণের মনে সম্মান পেয়েই আছে। তিনি আরও উল্লেখ করেন, 1/11-এর সময় নানা নির্যাতন ও কারাবাস সত্ত্বেও তিনি দেশ ত্যাগ করেননি এবং মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে দীর্ঘ সময় আন্দোলনের নেতৃত্ব দিয়ে গেছেন। তার মতে, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন অবস্থানের কারণেই বেগম খালেদা জিয়া জনগণের কাছে আপোষহীন নেত্রী হিসেবে বিবেচিত। দোয়া মাহফিলে উপস্থিত নেতাকর্মীরা বলেন, বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকায় দলীয় পর্যায়ে উদ্বেগের সৃষ্টি হয়েছে এবং সবাই তার সুস্থতা কামনা করছেন। মিলাদ ও দোয়ার শেষে নেতারা আশাবাদ ব্যক্ত করেন, দেশনেত্রী সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও দেশ পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবেন। আশুলিয়া থানা যুবদলের সর্বস্তরের নেতৃবৃন্দ, আপনারা সবাই অবগত আছেন, প্রিয় নেত্রী, আপোষহীন নেত্রী, গণতন্ত্রের নেত্রী, সাবেক বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে ভীষণভাবে অসুস্থ। তিনি অসুস্থতার কারণে ঢাকার এভার কেয়ার হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা জানি তার শারীরিকভাবে তিনি এতই অসুস্থ আকার ধারণ করেছেন, তাকে নিয়ে আমরা এখন ভীষণভাবে চিন্তাগ্রস্ত আছি। আমরা চাচ্ছি দলীয় হাইকমান্ড, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছে, তাদের আলোচনার মাধ্যমে সবাই যদি সম্মিলিতভাবে বেগম খালেদা জিয়াকে এই মুহূর্তে দেশের বাহিরে নিয়ে সুচিকিৎসার ব্যবস্থা করতে পারেন, তাহলে হয়তো দ্রুত তার দেহের সুস্থতা বৃদ্ধি পেত। তো আমরা আজকে আসলে আশুলিয়া থানা যুবদল সবসময় ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু ভাইয়ের দিক নির্দেশনায় চলাফেরা করি। ঠিক সেই পরিপ্রেক্ষিতেই আজকে বাবু ভাইয়ের দিক নির্দেশনায় আমরা আশুলিয়া থানা যুবদলকে দিক নির্দেশনা দিয়েছি, যে যেখানেই অবস্থান করতেছেন সেখানেই তার অবস্থান থেকেই প্রত্যেকেই যেন বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন করেন এবং আমরা যেন আমাদের প্রিয় নেত্রী, আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থ হিসেবে আমাদের মাঝে আবার ফেরত পাই, এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।